আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, লেবু গাছের ঠিকঠাকভাবে যত্ন বা পরিচর্যা না করলে রুট রট বা ডাল শুকিয়ে মারা যেতে পারে। এজন্য আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে কয়েকটি বিশেষ পরিচর্যা, যেগুলি করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং আপনার লেবু গাছটি থাকবে সুস্থ সবল। এজন্য অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে টবের গাছ দিয়ে দেখাবো কিভাবে পরিচর্যা নিতে হবে। আপনারা মাটির গাছেও ঠিক একই পদ্ধতিতে পরিচর্যা নেবেন প্রচুর পরিমাণে ফলনের জন্য এবং গাছের গ্রোথটা ঠিকঠাক রাখার জন্য। দেখুন, টবে আমার এই কাগজি লেবুর গাছ, এই গাছটির আমি এখন পরিচর্যা করব। যেহেতু বর্ষার শেষ এবং লেবু গাছের পরিচর্যার শেষ সময়, এরপরে লেবু গাছটি শীতঘুম বা ডোরমেন্সি পিরিয়ডে চলে যাবে, তখন আর কোনো ধরনের পরিচর্যা নেওয়া যাবে না। এজন্য এখনই যা করার করতে হবে। প্রথমত আমি লেবু গাছটির ডাল ছাঁটাই করব। এই ডাল ছাঁটাই করার প্রথমে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, শুকনো ডালপালা থাকলে সেটাকে ছাঁটাই করে দিতে হবে। যেমন এখানের এই ডালটি শুকিয়ে গেছে, এটা হালকাভাবে টান দিলে ভেঙে যাচ্ছে। এটাকে আমি প্রুনার বা কোনো ধরনের চাকুর মাধ্যমে কেটে নেব। সুপ্রিয় দর্শক, এরপরে খুঁজে খুঁজে দেখতে হবে শুকনো ডালপালা একেবারে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপরে লেবু গাছের অর্ধমৃত ডালপালাগুলিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। যেই ডালপালার কোনো গ্রোথ নেই বা একটাও পাতা নেই, এ ধরনের ডালপালাগুলিকে ছাঁটাই করে দিতে হবে। পরবর্তীতে কিন্তু ওই ডালপালা শুকিয়ে যাবে। যেমন এখানে মোটা একটা ডালপালা দেখা যাচ্ছে, এটাকেও আমি ছেঁটে দেব। সুস্থ সবল ডাল রেখে তারপর থেকে এই ডালটিকে কেটে দিতে হবে। এবং এখানে যে ডালটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডালটি কিন্তু সুস্থ সবল এবং পূর্ণ গ্রোথটা এই ডালটি পাবে। এক্ষেত্রে আপনার গাছ খুবই ভালো থাকবে। এরপরে রোগাক্রান্ত পাতাগুলিকে ছাঁটাই করে দিতে হবে। আপনি যদি রোগাক্রান্ত পাতা ছাঁটাই করে দেন, তাহলে গাছের নিউ গ্রোথ হবে এবং তাতে প্রচুর পরিমাণে ফলন পাবেন। সুপ্রিয় দর্শক, এই জন্য আক্রান্ত পাতা একটাও রাখা চলবে না। সম্পূর্ণ আক্রান্ত পাতা, যেমন এখানে যে পাতা দেখতে পাচ্ছেন, এটা লিফ মাইনার বা পাতা সুরঙ্গকারী পোকা আক্রমণ করেছে, যার ফলে পাতাগুলি এমন দেখতে হয়েছে। এজন্য আমি এই পাতাগুলিকে ছেটে দিচ্ছি। এই কাজটি করলে এই গাছের নিউ গ্রোথ হবে, সেটাও আপনারা আপডেট সহ দেখতে পাবেন। এরপরে গাছের অতিরিক্ত গ্রোথটা বন্ধ করে দিতে হবে। আপনারা দেখতে পাবেন দু একটা ডাল গাছের সর্বোচ্চ উপরে চলে গেছে। এ ধরনের ডালটাকে ছেঁটে দিতে হবে এবং গাছটাকে ঝোপালো করে তুলতে হবে, তাহলে গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, এবার দেখে নেব গোড়ার পরিচর্যা। এই গোড়াতে আগাছা থাকলে সেগুলিকে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমি লেবু গাছের আক্রান্ত পাতাগুলিকে কেটে বাদ দিয়েছি, সেগুলিও নিচে পড়েছে, সেগুলিকে আমি সম্পূর্ণরূপে পরিষ্কার করে দেব। সুপ্রিয় দর্শক, আপনার টবের মাটিতে যদি প্রচুর পরিমাণে শিকড় হয়, তাহলে গাছটি রিপোর্টিং করতে হবে। এবং রিপোর্টিং আপনারা কিভাবে করবেন এই সম্পর্কেও একটি ভিডিও দেব। আপনারা বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এরপর টবের মাটিটাকে আলগা করে নিতে হবে সার প্রয়োগ করার জন্য। যেহেতু এটাতে প্রচুর পরিমাণে শিকড় জন্মায়নি, এজন্য রিপোর্টিং সামনের বছরে করতে হবে। আমি সম্পূর্ণ মাটিটাকে আলগা করে নিচ্ছি। এই সময় আপনাকে একটা মিশ্র সার প্রয়োগ করতে হবে এবং তার সাথে গোবর সার প্রয়োগ করতে হবে। মিশ্র সার হিসেবে আপনারা কি কি প্রয়োগ করবেন সেটাও ভিডিওতে জানানো হবে। প্রথমত আমি আলগা করে নিচ্ছি। এই মাটিটা খুব ভালোভাবে আলগা করে নেবেন। আর এ সময় যদি কয়েকটি শিকড় কেটে বাদ যায়, তাহলে কোনো অসুবিধা নেই। পুনরায় নতুন শিকড় বার হবে এবং প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করতে পারবে ওই শিকড়গুলি। এজন্য কয়েকটি শিকড় কাটা গেলেও কোনো অসুবিধা নেই। এরপর এই গাছটাতে জৈব সার প্রয়োগ করতে হবে। জৈব সার হিসেবে আমি গোবর সার প্রয়োগ করছি। আপনারা গোবর সার নিতে পারেন, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট ইত্যাদি যে কোনো জৈব সার আপনারা ব্যবহার করতে পারেন। 200 থেকে 250 গ্রাম জৈব সার আপনারা ব্যবহার করবেন এবং এর সাথে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। আপনি যদি রাসায়নিক সার প্রয়োগ করতে না চান, তাহলে এর বিকল্প যে জৈব সার হবে সেগুলি গাছে প্রয়োগ করতে পারেন। সুপ্রিয় দর্শক,
জৈব সার প্রয়োগ করা হয়ে গেছে। এবার আমি এটাতে রাসায়নিক সারের একটা মিশ্রণ ব্যবহার করব। এই মিশ্রণটির মধ্যে আছে এমওপি, মিউরেট অফ পটাশ, এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট, এর সাথে সামান্য পরিমাণ ইউরিয়া, এনপিকে 15-15-15, মাইক্রোনিউট্রিয়েন্ট, হাড় গুঁড়া এবং নিমখোল। এগুলিকে সংমিশ্রণে আমি 1 মুষ্টি সার ব্যবহার করছি এই টবের গাছে, এবং এই সারটি প্রয়োগ করতে হবে একদম টবের গা ঘেঁষে। একেবারে গাছের গোড়ায় প্রয়োগ করা চলবে না। যদি গাছের গোড়ায় প্রয়োগ করা হয় তাহলে রুট রট বা শিকড় পচে গাছটি মারা যেতে পারে। গাছের বয়স এবং টবের মাটি অনুযায়ী সারটি কম বেশি করতে হবে। ছোট গাছের ক্ষেত্রে 1 চা চামচ ব্যবহার করা যথেষ্ট, এবং বড় গাছের ক্ষেত্রে 2 থেকে 3 চা চামচ ব্যবহার করা যেতে পারে। এই সারটি যদি বর্ষার আগে প্রয়োগ করা হয় তাহলে বাম্পার ফলন হবে, যেটা আপডেট সহ আমি এই চ্যানেলে ভিডিও দিয়ে দেব। এরপরে যে কাজটি করতে হবে, কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যেহেতু ডাল ছাঁটাই করা হয়েছে এজন্য এটি প্রয়োগ করতে হবে। ছত্রাকনাশকটি খুবই গুরুত্বপূর্ণ, না হলে ছত্রাকের আক্রমণে ডালটি আরও শুকিয়ে যেতে পারে, এমনকি গাছটি মারাও যেতে পারে। এজন্য ছত্রাকনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে এবং এর সাথে একটা কীটনাশক প্রয়োগ করতে হবে। এরপরে যখন নতুন ডালপালা বার হবে তখনও 2টি স্প্রে করতে হবে। যখন ডালপালা বার হচ্ছে তখন একবার, এবং পাতাগুলি একটু বড় হয়ে গেলে তখন একবার প্রয়োগ করতে হবে। তাহলে কোনো ধরনের পোকা বা রোগের আক্রমণ আপনার গাছে হবে না। এক্ষেত্রে গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। সুপ্রিয় দর্শক, আপাতত আপনারা সব ধরনের লেবু গাছে এ ধরনের পরিচর্যা করতে পারবেন। গাছের গ্রোথ খুবই ভালো হবে, প্রচুর পরিমাণে ফলনও আপনারা পাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।